ফার্স্ট অফ অল আমরা যদি মার্কেটের এই জায়গা থেকে যদি চিন্তা করি, এই জায়গা থেকে এখান থেকে অবধি, এখান থেকে হাই লো, হ্যাঁ, হাই থেকে যদি চিন্তা করি তো মার্কেট এখানে ছিল, মার্কেটটা ফুল এখানে ছিল, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, তো এটারে ডাউন করছে, ব্রেক করে এখানে আসছে, তারপর ওভারঅল এক মার্কেট এখানে অফ হওয়ার পর এখন যদি মার্কেট যদি এইটা যদি ব্রেক করে তাহলে মার্কেট গোল্ড উপরে চলে যাবে, আর যদি না করে তাহলে নিচেই যাবে। তবে আজকে ডিপেন্ড করতেছে মার্কেট যখন খুবই ব্রেক আপ নাইলে ব্রেক ডাউনের উপর ডিপেন্ড করে। যদি ব্রেক ডাউন দেয়, ব্রেক আপ দেয়, ওটার উপর ওটাই আছে, তো তারপর দেখা যাবে কোন জায়গায় র্যালি করে। যদি যেখানে মার্কেট চলতে থাকবে ম্যাক্সিমাম ওইখানেই যাবে। যদি ব্রেক আপ দিয়ে যদি মার্কেট আপে চলে যেতে পারে তাহলে আপেই যাবো সবসময়, আপে যাওয়ার সময় বেশি। তো তারপর হচ্ছে মার্কেটের টার্গেট থাকতে পারে, এই লেভেলটা টার্গেট থাকতে পারে, এইখানে একটা লেভেল আছে, এই যে এখানে লেভেল আছে, এই লেভেলে টাচ করতে পারে। তারপর কনসিয়াসলি তারপর এখান থেকে তারপর একটু ইয়েতে যাইব, নিচে যাইব, তারপর আবার একটু উঠতে পারে, আর যদি না উঠে এখানে থাকবে। আর ডাউনের ক্ষেত্রে হচ্ছে ওই তো আবার সেম এই লেভেলে আসবে, সেম এই লেভেলটাতে আসবে আবার, আর হচ্ছে এটাতে হচ্ছে এই যে জায়গাটা। ওকে, আর যদি এখান থেকে আর ট্রেডের টাইম হচ্ছে সিডনিতে নিউ ইয়র্ক সেশনে যদি এটা ব্রেক করে, তো এখান থেকে হচ্ছে ট্রেড নেওয়া হচ্ছে এখান থেকে। যদি ব্রেক করে তাহলে এখান থেকে আই থিঙ্ক ট্রেড নেওয়াটা বেটার। আর যদি আর এতক্ষণ আর কি ওয়েট করা, নিউ ইয়র্ক অব্দি ওয়েট করা, তারপর হচ্ছে আর যদি এখানে নিচে যায় তাহলে আমরা এখান থেকে ট্রেড প্লেসটা করবো ডাউনের জন্য। ওকে, আর হচ্ছে এসএল থাকবে, এই এসএলের জন্য এতটুক এসএল, আর ওটার হচ্ছে এতটুকু এসএল থাকবে, এই তো টিপি থাকবে এতটুক, হচ্ছে টিপি। ঠিক সেম এতটুকু থাকবে, আর হচ্ছে এটা থাকবে এতটুকু। এই তো ব্যাস।